দর্শক বিনা নোটিসে উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আজকে আসলে নওগাঁর পেট্রোল পাম্পগুলোর কথা যদি বলি, যে নওগাঁর যতগুলো পেট্রোল পাম্প ছিল সবগুলো আসলে বন্ধ আছে এবং যারা পেট্রোল পাম্প মালিক আছে তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা যেটি বললেন যে গতকালকে আসলে সড়ক ও জনপথ বিভাগের একটি উচ্ছেদ অভিযান চালানো হয় নওগাঁ এবং বগুড়া অংশে। সেখানে উত্তরাঞ্চলের যে বড় পেট্রোল পাম্পগুলো, তার মধ্যে আনিকা পেট্রোল পাম্প, হামিদ পেট্রোল পাম্প, এগুলোতে সামনের যে অবকাঠামোগুলো আছে সেগুলো আসলে ভাঙচুর করা হয় এবং মূলত সেটির প্রতিবাদে আসলে আজকে এই ধর্মঘটটি তারা ডাক দিয়েছেন। এবং তারা বলছেন যে এই যখন উচ্ছেদ অভিযান চালানো হয় তার আগে তাদেরকে নোটিশ করে জানানো হয়নি, পাশাপাশি তাদের যে অবকাঠামোগুলো ছিল সেগুলো তাদের সম্পত্তির মধ্যে ছিল কিংবা তাদের জায়গার মধ্যে ছিল, সেগুলো সড়ক ও জনপথ বিভাগ সেগুলো অবৈধভাবে ভেঙে ফেলেছে, এটি তাদের দাবি। যার কারণে সেই দাবি থেকে কিন্তু তারা আজকের এই ধর্মঘট ডেকেছে। এবং আপনি জানেন যে এটির কারণে সাধারণ মানুষের যে বিড়ম্বনা, যে ভোগান্তি, সেটি কিন্তু বেশ চরমে উঠেছে। আমরা নওগাঁ শহরের মুক্তির মোড়ে যে পেট্রোল পাম্প আছে সেইখানে অবস্থান করছি। এখানে অন্ততপক্ষে 1 ঘন্টায় 100টির উপরে মোটরসাইকেল এসেছে, যারা আসলে জানতেন না যে আজকে এই ধর্মঘট হবে। অনেকেই হয়তো দূর দূরান্তে চলে যাবেন নওগাঁর বাহিরে কিংবা নওগাঁর যে বাহিরের উপজেলাগুলো আছে সেগুলোতে যাবেন, তেল নিয়ে যাবার কথা ছিল, সেটি আসলে তারা পাচ্ছেন না, যার কারণে তাদের চরম বিড়ম্বনায় পোহাতে হচ্ছে। এবং সাধারণ যারা বাইক চালক আছেন বিশেষ করে, তারা আসলে যেটি দাবি জানিয়েছেন যে এই অবস্থা থেকে, এই অচল অবস্থা যে তৈরি হয়েছে সেটি থেকে যত দ্রুত সম্ভব সমাধানের একটি পথ খুঁজবার জন্য সব পক্ষকে তারা এগিয়ে আসবার আহ্বান জানিয়েছেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী ও রংপুর বিভাগে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।